রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 414 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান সাবারা আলা সিনতাই আশরাতা রাকাতাম মিনাস সুন্নাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। তিরমিজি শরীফের 414 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যেই ব্যক্তি সারা দিনে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, গুরুত্ব সহকারে 12 রাকাত সুন্নাত নামাজ আদায় করবে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন। জোরে কোন সুবহানাল্লাহ। বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য, ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দান করবে। আমার মুসলমান ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিম শরীফের 1240 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من سبح الله في دبر كل صلاة مكتوبة 33 যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজের পরে 33 বার সুবহানাল্লাহ বলবে, ওয়া হামিদাল্লাহ 33 33 বার আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ বলবে, ওয়া কাব্বারাল্লাহ 33 এবং 33 বার আল্লাহু আকবার বলবে। ফাতিলকা 99 99 বার হলো। নবীজি বলেন, ওয়াকালা তামামুল মিয়াতি 100 বার পূর্ণ করার জন্য যে ব্যক্তি বলবে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই বাক্যটা বলে 100 বার যে ব্যক্তি পূর্ণ করবে, নবীজি বলেন, গফিরত খতায়া, তার পিছনের সকল গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শুধু তা না, ওয়াইন কানাত মিসলা জাবাদিল বাহর, ওই ব্যক্তি যদি এই একটা আমল করে 5 ওয়াক্ত নামাজের পরে, তার গুনাহ যদি সমুদ্রের ফেনা সম পরিমাণ হয়ে যায়, আল্লাহ নবী বলেন তার সমুদ্রের ফেনা সম পরিমাণ গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিরমিজি শরীফের 614 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم صلوا خمسكم وصوموا شهركم وادوا زكاة أموالكم وأطيعوا ذا أمركم تدخلوا الجنة ربكم। তিরমিজি শরীফের 614 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, যে যেই ব্যক্তি নির্ধারিত 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, রমজান মাসে রোজা রাখবে, তার মালের যাকাত প্রদান করবে। 4 নম্বর হলো ওয়াতিউ যা আমরিকুম, ন্যায়পরায়ণ শাসক, ন্যায়পরায়ণ নেতার আনুগত্য করবে। এই 4টা আমল যে করবে, তাদখুলুল জান্নাতা রাব্বিকুম, সে তার প্রভুর জান্নাতে প্রবেশ করবে। যেরকম সুবহানাল্লাহ। আমার কথা নয়, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের 614 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটা হাদিসের মধ্যে বলেছেন, তিরমিজি শরীফের 2198 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بادروا بالأعمال فتنا كقطع الليل المظلم। নবীজি বলেন, বাদিরু বিল আমালি ফিতানান, অন্ধকার রাত্রের মতো ফিতনা আসার আগে আগে, বিপদ আসার আগে আগে তোমরা আমলের দিকে দৌড়াও।
কারণ ফিতনা যখন চলে আসবে আমল করার কোনো সুযোগ পাওয়া যাবে না। কি বলেন, পাওয়া যাবে? ফিতনার সময় তো ঘরে বসে থাকা সম্ভব নয়, মসজিদে যাওয়া বন্ধ হয়ে যায়, জিকির আজকার করা বন্ধ হয়ে যায়। কি বলেন, ঠিক না? বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুসলিমি। আর এমন ফিতনা আসবে, নবীজির ভবিষ্যৎবাণী দিয়ে গেছেন 2198 নম্বর হাদিস তিরমিজি শরীফের, ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা। আর ওই ফিতনার যুগের মানুষ, ওই জমানার মানুষ সকালে মুমিন হবে, বিকালে কাফের হয়ে যাবে। ইসবিহুর রাজুলু মুমিনান ওয়া ইমসি কাফিরা ওয়া ইমসি মুমিনা ওয়া ইসবিহু কাফিরা। নবীজি বলেন যে সকালে মুমিন, বিকালে কাফের, আর বিকালে মুমিন থাকবে, সকালে ঘুম থেকে উঠে কাফের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। আজকে আমরা হাদিস তালাশ করলে, ইসলাম যখন স্টাডি করি, গবেষণা করি, এটাই আজকে পাওয়া যায়। মানুষ যখন সকালে ঘুম থেকে ওঠে রিজিক অন্বেষণ করার জন্যে জমিনে ছড়িয়ে ছিটিয়ে পড়ে, তখন তার ঈমানকে বিক্রি করার হাট বাজার জমে যায়। শয়তান প্রবচনা দেয় যে তুমি নামাজ পড়বা না রিজিক অন্বেষণ করবা। যদি রিজিক চাও, টাকা অর্থ সম্পদ যদি অর্জন করতে চাও, তাহলে জান্নাত থেকে দূরে থাকতে হবে, আল্লাহর ইবাদত করা যাবে না। এখন কোনটা করবা বলো? তখন ওই মুমিন বান্দা বাধ্য হয়ে, মানুষ বাধ্য হয়ে বলে যে আজকে আবাদত, আল্লাহর ইবাদত রাখলাম, আমার অর্থ সম্পদে আমার দরকার। এমন মানুষ আছে না নাই? কি বলেন, নাই? নামাজ পড়তে আমরা পারছি না, কোরআন তেলাওয়াত করতে আমরা পারছি না। এগুলি নবীজির ভবিষ্যৎবাণী। আশ্চর্য লাগে আমাদের। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1500 বছর আগে এগুলি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন। শুধু তা না, নবী বলেন ইয়াবিউ দীনাহু বিআরদিম মিনাদ দুনিয়া। এই তিরমিজি শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন ইয়াবিউ দীনাহু, তার দিনকে বিক্রি করে দিবে, তার ধর্মকে সে বিক্রি করে দিবে। দিনের পরোয়া করবে না, জান্নাতের পরোয়া করবে না, সে ইসলামের পরোয়া করবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি তাই হচ্ছে। আরেকটি হাদিস আমি আপনাদের সামনে বলতে চাই, সহিহ বুখারী শরীফের 82 নম্বর হাদিস। আন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يقول إن من أشراط الساعة। কিয়ামতের আলামত হলো, গভীর মনোযোগ সহকারে শুনেন, চমৎকার একটা হাদিস। ইয়াকুলু ইন্না মিন আশরাতিস সাআ আই ইয়াকিল্লাল ইলমু, এলেম কমে যাবে, এলেম থাকবে না, জ্ঞান থাকবে না, শিক্ষা, আদব, আখলাক এগুলি থাকবে না। আজকে তো তাই হলো। কি বলেন? আই ইয়াকিল্লাল ইলমু, এলেম থাকবে না, জ্ঞান থাকবে না। ওয়াজহারুল জাহলু, 2 নম্বরে নবীজি বলেন, বুখারী শরীফের 82 নম্বর হাদিস, ওয়াজহারুল জাহলু, মূর্খতা বেড়ে যাবে। এলেমের বিপরীত মূর্খতা বেড়ে যাবে। কি বলেন ভাই, মূর্খতা আজকে বেড়ে যায় নাই? 3 নম্বরে নবীজি বলেন ওয়াজহারুল জিনাউ, জিনা, ব্যভিচার এগুলি প্রকাশ পেয়ে যাবে, এগুলি বেড়ে যাবে। আজকে জিনা, ব্যভিচার বেড়ে গেছে। ইউরোপ কান্ট্রিতে, ইহুদি খ্রিস্টানদের রাষ্ট্রগুলিতে আজকে ইস্তাহাল্লাল ফুরুজ বিন নিসা, নারীদেরকে আজকে হালাল মনে করা হচ্ছে, নারীদেরকে যেভাবে মন চায় সেভাবে ব্যবহার করছে, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে, আমাদের বাংলাদেশেও হচ্ছে। কি বলেন বার, আসে না নাই? এই সহিহ বুখারী শরীফের 82 নম্বর হাদিস এই বর্তমান সমাজে প্রেক্ষাপটে বাস্তবায়িত হয়ে গেছে। ওয়াজহারুজ জিনাউ, নবীজি বলেন ওয়া তাকসুরুন নিসাউ, আর মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে মহিলাদের সংখ্যা বেড়ে যায় নাই? কি বলেন? 100 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বাস্তবায়িত হয়ে গেছে। ওয়া তাকসুরুজ জিনাউ ওয়া তাকসুরুন নিসাউ, মহিলাদের সংখ্যা বেড়ে যাবে। আজকে তাই হলো। 5 নম্বরে নবীজি বলেন ওয়া ইয়াকিল্লার রিজাল, পুরুষের সংখ্যা একেবারেই কমে যাবে। আজকে পুরুষের সংখ্যা কম, মেয়েদের সংখ্যা বেশি। নবীজি বলেন
হাত্তা ইয়াকুনাল খামসিনা ইমরাতাল কাইয়ামুল ওয়াহিদ। নবীজি বলেন একজন পুরুষের তত্ত্বাবধানে, একজন পুরুষের অধীনে 50 জন মহিলা থাকবে। কি বলেন? আজকে আসে না নাই? হয়ে গেছে, নারীদের সংখ্যা এতই বেড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই বাণী বাস্তবায়িত হয়ে যাচ্ছে, আমাদের আমল করতে হবে। এই জন্য নবীজি বলছেন বাদিরু বিল আমালি ফিতানান। সহিহ বুখারী শরীফের 577 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। সহিহ বুখারী শরীফের 577 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন যে ব্যক্তি 2 ঠান্ডার নামাজ আদায় করবে ওই ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ, এক ঠান্ডার নামাজ হলো ফজরের নামাজ। কি বলেন ভাই, ফজরে কি ঠান্ডা লাগে না? এই ফজরের নামাজটা আমরা আদায় করবো ইনশাল্লাহ, রাজি আছি তো? বেশি না, 2টার কথা এখানে বলা হয়েছে সহিহ বুখারীতে। একটা হলো ফজরের নামাজ, 2 নাম্বার হলো আসরের নামাজ। সারা দিন যাওয়ার পরে আসরের পরে মোটামুটি একটা শীতলতার মধ্যে চলে আসে, একটা ঠান্ডা ঠান্ডা ভাব লাগে, আরাম ভাব লাগে। কি বলেন, ঠিক না? নবীজি বলেন মান সাল্লাল বারদাইনি দাখালাল জান্নাহ। 2 ঠান্ডার নামাজ যেই ব্যক্তি আদায় করবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। আর এই ফজরের সময় আমাদের বেশি অলসতা চলে আসে। আসরের সময় কৃষক যারা মুরব্বী বাবারা আছেন, যুবক ভাইয়েরা খেলাতে চলে যায়, মুরব্বীরা জমিতে চলে যায়, অনেকে হাট বাজারে চলে যায়। এই ফাঁকি দিয়ে আসরের নামাজটা ছুটে যায়। ফজরের সময় আমরা ঘুমের ঘরে থেকে আমরা ফজরের নামাজ ছেড়ে দিই। এই 2 ওয়াক্ত নামাজের যেমন জান্নাতের কথা বলা হয়েছে, কিন্তু এটা খুব কঠিন একটা বিষয়। কি বলেন, ঠিক না? আপনি দেখেন, মনে মনে চিন্তা করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেন, তিরমিজি শরীফের 241 নম্বর হাদিস, মান সাল্লা লিল্লাহি 40 ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি বলেন যেই ব্যক্তি আল্লাহর ওয়াস্তে 40 দিন জামাতের সাথে নামাজ আদায় করবে প্রথম তাকবীরের সাথে, ইউদরিকুত তাকবীরাতাল উলা, প্রথম তাকবীরের সাথে নামাজ আদায় করবে, কুতিবা লাহু বারাআতান ওয়া বারাআতুম মিনান নার। নবীজি বলেন তাকে 2টা পরোয়ানা দেওয়া হবে। ভালো করে খেয়াল করেন, আমাদের প্রত্যেকের যারা নামাজ আদায় করি এই পরোয়ানার দরকার আছে না নাই? মুক্তির দরকার আছে না নাই? আছে। নবীজি বলেন কুতিবা লাহু বারাআতান ওয়া বারাআতুম মিনান নার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন 1 নাম্বার যেই মুক্তিটা হবে, 1 নাম্বার যেই পরোয়ানা হবে সেটা হলো মুনাফিকের খাতা থেকে তার নামটা কেটে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। মুনাফিকের খাতা থেকে ওই নামাজি মুসল্লির নামটা কেটে দেওয়া হবে। 2 নাম্বার হলো অবারাআতুম মিনান নার। 2 নাম্বার হলো জাহান্নাম থেকে তার নামটা কেটে দেওয়া হবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আসরের নামাজ আর ফজরের নামাজ ইনশাআল্লাহ পড়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। সূরাতুল বাকারার 238 নম্বর আয়াতে আল্লাহ বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল বুস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। যে তোমরা নামাজের হেফাজত করো, নামাজকে তোমরা সংরক্ষণ করো, আদায় করো। সহিহ বুখারী শরীফের 545 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান তারাকা সালাতাল আসরি ফাকাদ হাবিতা আমালুহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে গেল। যে ব্যক্তির আসরের নামাজ ছুটে গেল তার আমল নষ্ট হয়ে যাবে। সহিহ বুখারী শরীফের
544 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। সহিহ বুখারী শরীফের 544 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, যে ব্যক্তির আসরের নামাজ ফৌত হয়ে গেল, ছুটে গেল, তার সন্তান সন্ততি, তার ধন সম্পদ নষ্ট হয়ে গেল। জোরে বলেন নাউজুবিল্লাহ। আসরের নামাজ ছুটে গেল মানে আমাদের সম্পদ নষ্ট হয়ে গেল। আল্লাযী তাফুতুহু সালাতুল আসরি ফাকান্নামা বুতিরা আহলুহু ওয়া মালুহু। আসরের নামাজ ছুটে যাওয়া মানে আমাদের সন্তান সন্ততি নষ্ট হয়ে যাওয়া, ক্ষতির মধ্যে পড়ে যাওয়া, আমাদের যেই সম্পদ আছে সেই সম্পদ নষ্ট হয়ে যাওয়া। অর্থাৎ কারো সম্পদ যদি নষ্ট হয়ে যায়, যেই ক্ষতি হলো, একটা সন্তান হারিয়ে গেল, যেই ক্ষতি হলো, নবীজি বলেন আসরের নামাজ যদি কারো ছুটে যায় তারও একই রকম ক্ষতি হলো। আল্লাহ তাআলা আমাদেরকে আসরের নামাজ আদায় করার তৌফিক দান করুন, সকলে বলুন আমিন। সহিহ বুখারী শরীফের 5991 নম্বর হাদিস নবীজি বলেন, আন মিরদাসিল আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يذهب الصالحون فالأول الأول وتبقى حفالته كحفالة الشعير بالتمر لا يباليهم الله بالة। নবীজি বলেন, يذهب الصالحون الأول فالأول। নেককার পরহেজগার বান্দা বান্দি আগে অনেক ছিল, আজকে অনেক কমে গেছে। শুধু তা না, নেককার আল্লাহওয়ালা বুজুর্গ পরহেজগার মুত্তাকি বান্দারা একের পর এক চলে যাবে। কি বলেন? আজকে আমাদের সেই ইতিহাস আমাদের সামনে রয়েছে। 2019 সাল থেকে নিয়ে 20 সাল পর্যন্ত, 21 সাল পর্যন্ত আমাদের এই বাংলার জমিন অনেক আলেমদেরকে আমরা হাতছাড়া করেছি, হারিয়েছি। ইয়াযহাবুস সালিহুন আল আউয়ালু ফাল আউয়ালু, একের পর এক উলামায়ে কেরাম নেককার পরহেজগার বান্দারা এই দুনিয়া ছেড়ে চলে যাবে। কি বলেন, যায় নাই? আমাদের কিশোরগঞ্জের আল্লামা আনোয়ার শাহ, আজহার আলী আনোয়ার শাহ রহমতুল্লাহ আলাই চলে গেছেন। কিছুদিন যেতে না যেতেই হাটাজারির মাদ্রাসার প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আহমদ শফি রহমতুল্লাহ আলাই চলে গেছেন দুনিয়া ছেড়ে। কিছুদিন যেতে না যেতেই ঢাকার প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা নূর হোসেন কাসেমি রহমতুল্লাহ আলাই চলে গেছেন। কিছুদিন যেতে না যেতেই আল্লামা জুয়ার আহমদ আনসারী রহমতুল্লাহ আলাই চলে গেছেন। কিছুদিন যেতে না যেতেই আমাদের কিশোরগঞ্জের গৌরব আল্লামা শামসুল ইসলাম রহমতুল্লাহ আলাই দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। শুধু তা নয়, হাটাজারির প্রধান মুফতি ছিলেন আল্লামা নূর আহমদ রহমতুল্লাহ আলাই। আর অনেক উলামায়ে কেরাম এই বাংলার জমিন থেকে চলে গেছেন। আল্লামা সাঈদীও তো এই দেশ থেকে 20-21 ভিতরেই তো চলে গেছেন। কি বলেন, ঠিক না? নবীজির সহিহ বুখারী শরীফের 5991 নম্বর হাদিস বাস্তবায়ন হয়ে গেছে। আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ ওয়া মা কানু মুনজিরিন। সূরা দুখানের 29 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদ। আসমান জমিনের মধ্যে, এই আল্লাহর জমিনের মধ্যে এমন কিছু বান্দা আছে যারা মারা গেলে, নেককার পরহেজগার মানুষ যখন মারা যায় এই জমিন পর্যন্ত কান্দে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ফামা বাকাত আলাইহিমুস সামা, তোমাদের কার জন্য কান্দে সেই জমিন? আবু জাহেলের জন্য সেই জমিন কান্না করে না, আবু তালেবের জন্য সেই জমিন কান্না করে না, উতবা সাহেবার জন্য সেই জমিন কান্না করবে না। এই জমিন কান্না করবে হক্কানি উলামায়ে কেরাম যখন মারা যায়। জঙ্গলের পশু পর্যন্ত কান্না করে, আকাশের পাখিরা পর্যন্ত উড়ে উড়ে আর কান্না করে। যখন ঠিক কিনা? এই জমিনের যত মানুষ রয়েছে সকলেই কান্না করে। এমন একজন আলেম মারা গেছেন,
আল্লাহর জমিনটা কেমন যেন খালি হয়ে গেছে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে রইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রশ্ন করা হলো, আয় রইসুল মুফাসসিরিন, আর উপর থেকে যেই জিকির করতো, নামাজ আদায় করতো, এই বান্দা আজকে চলে গেছে। নাই নাই, আল্লাহ বলেন ফামা বাকাত আলাইহিমুস সামাউ ওয়াল আরদি ওয়া মা কানু মুনজিরিন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ বলেন কার জন্য কাঁদে? হ্যাঁ, কাঁদে ওই সমস্ত ব্যক্তিদের জন্য যারা নেককার, পরহেজগার, আল্লাহওয়ালা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা, যারা আমার আয়াতকে অস্বীকার করবে, মিথ্যা প্রতিপন্ন করে, ওয়াস্তাকবারু আনহা, এবং সে অহংকার করে, সে কোরআন থেকে, দ্বীন ইসলাম থেকে সে পিছনে চলে যায়, ইসলাম তার ভালো লাগে না, পছন্দ হয় না। ওয়াস্তাকবারু আনহা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আরাফের 40 নম্বর আয়াতে বলেন যে তার জন্য, ওই ব্যক্তি যদি মারা যায়, তার জন্য আকাশের দরজা, আসমানের একটা দরজা আল্লাহ তাআলা খুলবেন না, একটা দরজাও তার জন্য খোলা হবে না। শুধু তাই না, আল্লাহ তাআলা বলেন লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজজিল মুজরিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। 40 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন আসমানের দরজা তো তার জন্য খোলা হবেই না, সে জান্নাতেও প্রবেশ করতে পারবে না যতক্ষণ পর্যন্ত একটা সুয়ের ছিদ্র দিয়ে একটা উট প্রবেশ না করবে। অর্থাৎ সুয়ের ছিদ্র দিয়ে উটও প্রবেশ করা সম্ভব নয়, কিয়ামত পর্যন্ত সুয়ের ছিদ্র দিয়ে উট প্রবেশ করা সম্ভব নয়। আর ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, হাদিস বিরোধী, দ্বীন বিরোধী যারা, আলেম উলামা বিদ্বেষী যারা নামাজ বিরোধী, তারাও জান্নাতে যাওয়া সম্ভব নয়। এটা আল্লাহ তাআলার কথা। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে আল্লাহু আকবার। 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠা সূরা আনআম 162 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, শোনো, তখন নবীজি আপনি বলেন, ও দুনিয়ার মুসলমান সকলে বলেন, আমার নামাজ, আমার জীবন, আমার মরণ, আমার হজ, আমার যাকাত, আমার ইবাদত, আমার মরণ সব কিছু আল্লাহ তাআলার জন্য নিবেদিত। কি বলেন? আমরা যা কিছু করি সব কিছু তো আল্লাহ তাআলার জন্য করি। কি বলেন, ঠিক না? মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال তুবা লিমান রানি ওয়া তুবা 7 মাররাত লিমান লাম ইয়ারানি ওয়া আমানা বি। ওই সমস্ত মানুষদের জন্য সুসংবাদ যারা আমাকে দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। একবার সুসংবাদ তাদের জন্য যারা আমাকে দেখে ঈমান এনেছে, আর 7 বার সুসংবাদ ও 7 মাররাত, 7 বার সুসংবাদ তাদের জন্য যারা আমাকে না দেখে ঈমান এনেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। রাসূলের কথা। মিশকাত শরীফের এক হাদিসের মধ্যে নবীজি বলেন, আন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم يشفعوا يوم القيامة ثلاثة الأنبياء ثم العلماء ثم الشهداء রাহু মিশকাত। মিশকাত শরীফের হাদিসের মধ্যে নবীজি বলেন, 3 শ্রেণীর মানুষ কিয়ামতের কঠিন ময়দানে সুপারিশ করবেন। আল্লাহ তাআলা তাদেরকে
সুপারিশ করার অনুমতি দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। এক নাম্বার হলো আল আম্বিয়া, নবীগণকে আল্লাহ তাআলা সুপারিশ করার অনুমতি দিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। সুম্মাল উলামা, 2 নাম্বার হলো হক্কানি আলেম, বুজুর্গানে দ্বীন, আলেম উলামাদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিবেন সুপারিশ করার জন্য। 3 নাম্বার সুম্মা শুহাদা, 3 নাম্বার হলো যারা শহীদ হয়েছে একমাত্র আল্লাহ তাআলার জন্য, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন সুপারিশ করার অনুমতি দিবে, জোরে কোন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়া লা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু। বাইহাকি শরীফের 305 নম্বর পৃষ্ঠার হাদিস, মিশকাত শরীফের 38 নম্বর পৃষ্ঠার হাদিস, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইউশিকু আইয়াতি আলান নাসি জামানুন, আমার উম্মতের মধ্যে, মানুষের উপর এমন একটা জমানা চলে আসবে, এমন একটা সময়, কঠিন একটা সময় আসবে, যেই সময়ের মধ্যে লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, ইসলাম থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। কি বলেন? ইসলাম থাকবে না, শুধু ইসলামের নামটা থাকবে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, কোরআন থাকবে না, শুধু কোরআনের যে সাদা কালো যে অক্ষরগুলি আছে, হরফগুলি আছে, রেখাগুলি আছে, সেই অক্ষরগুলি বাকি থাকবে, আর কিছুই থাকবে না। কোরআন তেলাওয়াত থাকবে না, কোরআনের আইন থাকবে না, কোরআনের বিধিবিধান থাকবে না। আজকে তো তাই হলো, কি বলেন, ঠিক না? নবীজি বলেন, মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, মসজিদ চাকচিক্য হয়ে যাবে, মসজিদ ভরে যাবে মুসল্লিদের, কিন্তু হেদায়েত শূন্য থাকবে। উলামাউহুম শাররুম মিন তাহতি আদিমিস সামাই মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদু। নবীজি বলেন যে উলামায়ে কেরাম ওই জমানার, ওই যুগের, তাদের কাছে তাদের উলামায়ে কেরাম এতই নিকৃষ্ট হবে আসমানের নিচে। এটা আল্লাহ তাআলার একটা গজব। আল্লাহ তাআলা আমাদেরকে এই গজব থেকে যেন আল্লাহ তাআলা হেফাজত করেন, সকলে বলুন আমিন। মুহতারাম হাজিরিন, সহিহ বুখারী শরীফের 4719 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তুনকাহুল মারআতু লিআরবাইন, এ দুনিয়ার মানুষ শোনো, তোমাদের সন্তানদেরকে যখন বিবাহ করাতে যাবে, বিবাহ করানোর সময় মেয়ের ক্ষেত্রে 4টা জিনিস দেখে নিবে, 4টা গুণ দেখে নিবে। এই 4টি গুণ যদি থাকে, ওই মেয়েকে বিবাহ করাইবা তোমাদের সন্তানদেরকে দিয়ে। 1 নাম্বার, তুনকাহুল মারআতু লিআরবাইন লিমালিহা, ওই মহিলার, ওই মেয়ের সম্পদ আছে কিনা, ওলি হাসাবিহা, তার বংশ ভালো কিনা, এটাও দেখে নাও। কারণ বংশ যদি ভালো না হয়, ঝগড়া অনর্গল লেগেই থাকবে, কি বলেন, ঠিক না? 2 নাম্বার হলো বংশ ভালো কিনা দেখে নাও। 3 নাম্বার হলো ওয়ালি জামালিহা, ছেলেকে যখন বিবাহ করাতে যাবে তখন তোমরা দেখে নেবে মেয়েটা সুন্দর আছে কিনা, একটু সুন্দর যাও দেখে নিও। নবীজি 4 নম্বরে বলেন ওয়ালি দীনিহা, 4 নম্বরে দেখবা তার মধ্যে দিন আছে কিনা, ধর্ম পালন করেন কিনা, ইসলাম ধর্মের বিধিবিধান তার মধ্যে আছে কিনা, ইসলামী শিক্ষা আছে কিনা, সেটা দেখে নিবে। ফাজফার বিদাতিদ্দিন, নবীজি বলেন 1 নাম্বার গুণ ওই মেয়ের মধ্যে যদি না পাও, 2 নাম্বার গুণও যদি না পাও, 3 নাম্বার গুণও যদি তার মধ্যে না থাকে, অর্থাৎ সুন্দরও না বেশি, টাকা পয়সাও নাই, বংশও তেমন ভালো না, কিন্তু দিন আছে, ইসলাম সে মেনে চলে, 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রোজা রাখে, ইসলামের বিধিবিধান মেনে চলে, নবীজি বলেন ফাজফার বিদাতিদ্দিন, ওই মেয়েকে তোমরা প্রাধান্য দিয়ে তাকে তোমার সন্তানকে দিয়ে, ছেলেকে দিয়ে বিবাহ করায় নাও। যদি না করাও তারিবাত এদাকা, রাওয়াহুল বুখারী। নবীজি বলেন যদি দিনকে অগ্রাধিকার না দিয়ে সন্তানকে বিবাহ না করাও, যদি টাকার প্রতি লোভ থাকে, সুন্দরের প্রতি লোভ থাকে, তাহলে তারিবাত এদাকা, সেই বিবাহের মধ্যে বরকত হবে কিনা সেটা আমি জানি না, সেই বিবাহটা বরকত শূন্য থাকবে, এখানে শান্তি প্রতিষ্ঠা করার কোনো সুযোগ নেই, অশান্তি লেগেই থাকবে, কি বলেন? দিন যার মধ্যে নাই, অশান্তি সৃষ্টি হয় তাদের মধ্যে, কি বলেন, ঠিক না? আমার মুসলমান ভাইরা,
নবীজি বলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2114 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, তিরমিজি শরীফের, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লা তুকসিরুল কালামা বিগাইরি যিকরিল্লাহ, যে তোমরা এত বেশি কথা কইও না, এত বেশি কথা তোমরা বলিও না, বিগাইরি যিকরিল্লাহ, আল্লাহ তাআলার জিকির ছাড়া, আল্লাহর স্মরণ ছাড়া অতিরিক্ত কথা বলিও না। অতিরিক্ত কথা বললেই কিয়ামতের কঠিন ময়দানে পাকড়াও হতে হবে। ফাইন্না কাসরাতাল কালাম বিগাইরি যিকরিল্লাহ কাসওয়াতুল কলব, বেশি কথা বললে অন্তরের মধ্যে কঠোরতা সৃষ্টি হয়ে যায়। কি বলেন, কথা ঠিক না? দেখবেন যে বেশি কথা বলে মানুষ তাকে পছন্দ করে না। আল্লাহ বলেন, তোমরা পছন্দ করো না, আমিও পছন্দ করি না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইবনে মাজার 49 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا يقبل الله لصاحب بدعة صوما ولا صلاة ولا صدقة ولا حاجا, যে বেদাতি ব্যক্তির নামাজ, রোজা, হজ, যাকাত কোন ইবাদতই তার জন্য কবুল হবে না। জোরে বলেন নাউজুবিল্লাহ। সহিহ তারগিব ওয়া তারহিব নামক কিতাবের 54 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, ইন্নাল্লাহ হাজাবাত তাওবাতা আন কুল্লি সাহিবি বিদআতিন হাত্তা ইয়াদা বিদআতিহি, যে বেদাতি ব্যক্তির মাঝে আর তওবার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা প্রতিবন্ধকতা সৃষ্টি করে দেয়, যে এই প্রতিবন্ধকতার কারণে তার তওবা কবুল হয় না, তার তওবা মুখ থেকে আসে না, জবান বন্ধ হয়ে যায়। হাত্তা ইয়াদা বিদআতিহি, ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে কি না করে, এই বেদাত থেকে সে ফিরে না আসে। বেদাত কঠিন একটা বিষয়, সেই বেদাত থেকে আমাদের ফিরে আসতে হবে। কি বলেন? আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই বেদাত থেকে ফিরে আসার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। কারণ বেদাত যে ব্যক্তি করে আল্লাহ তাআলা তার প্রতি অসন্তুষ্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি অসন্তুষ্ট। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা সূরাতুল হাসরের 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আল্লাহ তাআলা বলেন, শুনো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যে আদেশ করেন সেই আদেশ মেনে চলো, আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন তা থেকে তোমরা বিরত থাকো। সহিহ বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم سبعة يظلهم الله في ظله يوم لا ظل إلا ظله إمام عادل। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7 শ্রেণীর লোককে আল্লাহ তাআলা কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর আরশের ছায়ার নিচে আল্লাহ জায়গা করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন সময়? যখন আল্লাহর ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। মা সন্তানকে চিনবে না, স্ত্রী স্বামীকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না। প্রত্যেকের থেকে পলায়ন করতে শুরু করবে। কি বলেন? দুনিয়াতেই সমস্যায় পড়লে বাবা পরিচয় দেয় না সন্তানের, সন্তান পরিচয় দেয় না বাবার। নবীজি বলেন, ওই সময় যখন হাহাকার শুরু হয়ে যাবে, প্রত্যেকেই কান্নাকাটি করবে, কোথায় যাব কোথায় যাব, কিন্তু একটা আরশের ছায়া দেখা যাবে, সকলেই দৌড়াদৌড়ি করবে এখানে যাওয়ার জন্য। আল্লাহ বলেন, 7 শ্রেণীর লোকদের জন্য এই ছায়া আমি আল্লাহ তাআলা তৈরি করে রেখেছি। এখানে 7 প্রকার লোককে আল্লাহ তাআলা জায়গা দিবেন। 1 নাম্বার হলো ইমামুন আদিলুন, ন্যায়পরায়ণ বাদশা। 2 নাম্বার হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। 2 নাম্বার হলো ওই যুবক, যেই যুবক তার যৌবন থাকাকালীন আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের মধ্যে তার যৌবনটা কাটায় দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। যুবক ভাই যারা আছে ইনশাআল্লাহ ইবাদত করতে রাজি আছি না? কি বলেন? 3 নম্বরে নবীজি বলেন, ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ ইযা খরাজা মিনহু হাত্তা ইয়াউদা ইলাইহি। বুখারী শরীফের 651 নম্বর হাদিসের মধ্যে নবীজি বলেন, 3 নম্বর যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা জায়গা করে দিবেন আল্লাহর আরশের ছায়া নিচে, সেই ব্যক্তিটা হলো মসজিদের সাথে, ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যার সম্পর্কটা মসজিদের সাথে হয়ে গেছে। আসরের নামাজ পড়ার পরে
সে বাড়িতে চলে গেল, জমিনে চলে গেল, কিন্তু তার অন্তরটা মসজিদের সাথে ঝুলন্ত। তার মনে মনে বলতেছে কোন সময় মাগরিবের আযান হবে, আমি আল্লাহর ঘরে যাব। এমন একটা টান, এমন একটা সম্পর্ক, একটা চিন্তা ধারণা তার অন্তরের মধ্যে রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই নামাজি মুসল্লিকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর আরশের ছায়া নিচে জায়গা করে দেবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 4 নম্বরে নবীজি বলেন, রাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহা ওয়া তাফাররাকা আলাইহি। যে ব্যক্তি মানুষের সাথে সম্পর্ক করলো একমাত্র আল্লাহ তাআলার জন্য, আর যে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে আল্লাহ তাআলার জন্য, ওই ব্যক্তিকেও আল্লাহ পাক রব্বুল আলামিন কি করবেন? আল্লাহর আরশের ছায়ার নিচে জায়গা করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়ার নিচে আমাদের জায়গা হোক, এটা আমরা চাই না? কি বলেন, চাই না? কারা কারা চাই ইনশাল্লাহ? একটু হাতে আল্লাহ তাআলা দেখায়। আল্লাহ সকলকে কবুল করুন, মঞ্জুর করুন। কিয়ামতের কঠিন ময়দানে মা বাবা যখন সন্তানকে চিনবে না, তখন আল্লাহ আমাদের সকলকে আল্লাহর আরশের ছায়া নিচে আপনি জায়গা করে দিয়েন। সকলে বলেন আমিন। মুহতারাম হাজিরিন, মেশকাত শরীফের 281 নম্বর পৃষ্ঠার থেকে একটা হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাআত বালাহা ফাতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ। মেশকাত শরীফের 281 নম্বর পৃষ্ঠায় নবীজি বলেন যে কোনো মহিলা যদি 4টা আমল করে, আল্লাহ তাআলার জান্নাতের 8টা দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে। যেরকম সুবহানাল্লাহ। সামানিয়াতা, 8টা দরজা দিয়ে, যে কোনো দরজা দিয়ে ইচ্ছা ওই মহিলা ওই দরজা দিয়েই প্রবেশ করতে পারবে। 4টা আমল কি? 1 নম্বর হলো আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, 5 ওয়াক্ত নামাজ আদায় করা। ওয়া সামাত শাহরাহা, 2 নম্বর হলো রমজান মাসে রোজা রাখা। ওয়া আহসানাত ফারজাহা, 3 নম্বর হলো তার 3.5 হাত বডির হেফাজত করা। স্বামীর অগোচরে সে তার নিজের জীবনকে বিক্রি করে দেয়। কি বলেন, আছে না নাই? নাই, আছে। যদি হেফাজত করে। 4 নম্বর হলো ওয়া আতাআত বালাহা, স্বামীর সেবা যদি করে, স্বামীর খেদমত করে, স্বামীর কথা অনুযায়ী চলে, বেশি না। এই 4টা আমল যদি কেউ, কোনো নারী, কোনো মহিলা করতে পারে, নবীজি বলেন ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের জান্নাতের মধ্যে সেই মহিলা যে কোনো দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে প্রবেশ করতে পারবে, কোনো বারণ করা হবে না। যেরকম সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, নবীজি বলেন আন আবি উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বাল قال رسول الله صلى الله عليه وسلم من قرأ آية الكرسي في دبر كل صلاة المكتوبة لم يمنعه من دخول الجنة إلا الموت। বুলুগুল মারাম 97 নম্বর হাদিস, নবীজি বলেন যে কোনো ব্যক্তি যদি 5 ওয়াক্ত নামাজের পরে নিয়মিত আয়াতুল কুরসি পাঠ করে, ওই ব্যক্তি মৃত্যুবরণ করতে দেরি হবে, জান্নাতে যেতে তার দেরি হবে না। কোনো কিছুই তাকে বারণ করতে পারবে না, জান্নাতে যাওয়ার জন্য কোনো কিছুই তাকে বাধা দিতে পারবে না। যেরকম সুবহানাল্লাহ। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, একমাত্রই শুধু মৃত্যুটাই তার জন্য বাধা হয়ে দাঁড়াবে। আরেক হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান সাল্লাল ইশা ফি জামাতিন ফাকান্নামা কামা সাল্লাল লাইলা নিসফাহু। কোন ব্যক্তি যদি এশার নামাজ জামাতের সাথে আদায় করে সে ঘুমিয়ে গেল, নবীজি বলেন সাল্লাল লাইলা নিসফাহু, সে যেন অর্ধেক রাত্রিতে নফল নামাজ আদায় করেছে, সেই নফল নামাজের সওয়াব আল্লাহ তাআলা তাকে দিয়ে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। আর জোরে কোন না সুবহানাল্লাহ। ওয়া মান সাল্লা সুবহা ফি জামাতিন ফাকান্নামা সাল্লাল লাইলা কুল্লাহু। মুসলিম শরীফের এই হাদিসটা হলো মুসলিম শরীফের 1377 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি এশার নামাজ জামাতের সাথে আদায় করেছে, ফজরের নামাজটাও সে জামাতের সাথে আদায় করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন
সারা রাত্র নফল নামাজ আদায় করলো, যেরকম সুবহানাল্লাহ। দেখেন আমার নবী আমাদের জন্য কত দয়া মায়া, কত অফার আমাদের জন্য রেখে গেছেন। আমার মুসলমান ভাইয়ারা, 9 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরা আনফালের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম। ওগো নবীজি, আপনি আপনার উম্মতের যেই জায়গার মধ্যে থাকেন ওই জায়গার মধ্যে আমি আযাব দিব না, জোরে কোন সুবহানাল্লাহ। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া আনতা ফীহিম, আপনি যেই জায়গার মধ্যে থাকবেন ওই জায়গাতে আমি আযাব গজব দিব না, এটা আমার কথা নয়। সূরা আনফালের 33 নম্বর আয়াত। আজকে এই অফার আমরা হারিয়ে ফেলেছি। নবীজি আছে, কি বলেন? নবীজি আছে? নাই, নবীজি দুনিয়ার মাটিতে নাই। আল্লাহ বলেন নবী নাই, ঠিক আছে, কিন্তু তোমাদেরকে আরেকটা অফার দিয়ে গেলাম, এটা কখনো ভুলবা না। ওমা কানাল্লাহু লিউআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আমার মুসলমান ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন প্রথম নাম্বারটা শেষ, কিন্তু এমন একটা অফার তোমাদের জন্য রেখেছি, সুসংবাদ রেখেছি, একটা পরোয়ানা রেখেছি, কিয়ামত পর্যন্ত সেই পরোয়ানা জারি থাকবে, জোরে বলেন সুবহানাল্লাহ। সেটা কি? ওমা কানাল্লাহু মুআযযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। আল্লাহ বলেন, হে বান্দা, গুনাহ করার পরে অনুতপ্ত হয়েছ, আর তুমি নিজের প্রতি জুলুম করেছো, অন্যায় করেছো, ব্যভিচার করেছো, এই ভেবে আমি আল্লাহর কাছে তওবা করেছো, সেই তওবাটা আমি আল্লাহ তাআলা কবুল করব না, সেটা আমি আল্লাহ তাআলার মানসা নয়। অর্থাৎ আল্লাহ তাআলা বলেন তোমরা আমার কাছে ক্ষমা চাবে আর আমি মাফ করব না, বিষয়টা এমন নয়। কিয়ামত পর্যন্ত একবার দুইবার নয়, 1000 বার গুনাহ করার পরে একবার তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমাদের 1000 গুনাহ মাফ করে দেব, জোরে সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এই একটা অফার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য রেখেছেন। মুহতারাম হাজিরিন, কিন্তু শয়তান আমাদের পিছনে লেগেই রয়েছে, কি বলেন? সূরা আরব 8 নম্বর পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরা আরব 17 নম্বর আয়াত। আল্লাহ বলেন, সুম্মা লাতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ তাআলা বলেন, শুনো, আল্লাহ তাআলা সূরা আরফে 17 নম্বর আয়াতে বলেন, শয়তান আল্লাহ তাআলাকে বলছে, হে আল্লাহ, আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন, আপনার বান্দা কিভাবে জান্নাতে যায় সেটা আমি দেখব, তার ডানে বামে সামনে পিছন থেকে আমি তাদেরকে বারণ করব, এভাবে ধরে রাখবো। ফজরের সময় নামাজ পড়ার জন্য তাদেরকে দিব না, আমি দিব না। আজকে আমরা নামাজ পড়তে পারি না। শয়তান কি বলে দেখেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলেন, ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি পাবেন না আলহামদুলিল্লাহ আদায় করবে, শুকর আদায় করবে, সুবহানাল্লাহ বলবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, জিকির করবে, আলেমদের মজলিসে বসবে, আপনি পাবেন না তাদেরকে শুকর আদায় করার জন্য, আপনি তাদেরকে অধিকাংশকে পাবেন না। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ বলেন, এই কোরআনে আয়াতটা আল্লাহ তাআলা দেয়া দিলেন শয়তানের কথাটা, যেন সেই বান্দা, সেই উম্মত যেন সতর্ক হয়ে যায়। আজকে তো তাই হলো, আল্লাহ তাআলা শুকর গুজারি করার জন্য মানুষ কম না, কি বলেন? আজকে স্প্যান্ডেলে জায়গা না হওয়ার কথা, মাশাআল্লাহ স্প্যান্ডেল ভরপুর, কিন্তু জায়গা না হওয়ারই কথা ছিল, কিন্তু কোথায়? ওয়ালা তাজিদু আকসারুহুম শাকিরিন, অধিকাংশকে আপনি পাবেন না। 29 নম্বর পারা 1 নম্বর পৃষ্ঠা সূরা মুলুকের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর। আমার মুসলমান ভাইরা, সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যখন কোনো দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তখন তারা যখন জাহান্নামে যাবে, তখন জাহান্নামের দারোয়ান আছে না, দারোয়ান বলবে, আলাম ইয়াতিকুম নাযীর, খাজানাতুহা আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে কি কোনো সতর্ককারী আসে নাই?
তোমাদের কাছে কি কোনো আলেম উলামায়ে কেরাম বয়ান করে নাই? জান্নাত জাহান্নামের আলোচনা করে নাই? তোমাদেরকে কি সৎ পথ দেখায় নাই? তখন তারা আশ্চর্য হয়ে যাবে, হেই রে কি বললো? আল্লাহ তাআলা বলেন তারা জাহান্নামের উত্তর দিবে, ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। আল্লাহ তাআলা বলেন ওই জাহান্নামীরা তখন বলবে, হ্যাঁ অবশ্যই এসেছিল, ওয়াজ করে বয়ান করে আমাদেরকে শুনিয়েছিল। তখন ফেরেশতারা বলবে সমস্যা কি, তাহলে জাহান্নামে যাও কেন? 9 নম্বর আয়াতে সূরা মুলকের 9 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানায় দিয়েছেন। তারা বলবে ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। তারা বলবে যে আমরা মিথ্যা বলেছি, আলেম এই ওয়াজ করেছিল, খতিব সাহেব ওয়াজ করেছিল, সেটা আমি মিথ্যা বলেছি। মা নাযালাল্লাহু মিন শাই, এমন কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করে নাই। কি বলেন, এমন মানুষ আছে না নাই? মিথ্যা বলে না? কি বলেন? বাপরে বাপ, যে এগুলি কোরআনের কথা নয়, এগুলি অনর্থক বলতেছে। মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ তাআলা সেই সাক্ষী ধরে রাখবেন। সহিহ মুসলিম শরীফের 441 নম্বর হাদিস আমি পাঠ করেছিলাম, আল কোরআন হুজ্জাতুল লাকা ওয়া আলাইকা, সেই কোরআন হয় তোমাদের পক্ষে না হয় তোমাদের বিপক্ষে সাক্ষী দিবে। আজকে সেই কোরআন সাক্ষী দিবে। তখন তারা বলবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে, তারা বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, যে তোমরাই পথভ্রষ্টতার মধ্যে নিমজ্জিত রয়েছিলে। সূরা মুলুকের 10 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, তখন জাহান্নামীরা বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর।